जमान सोबते बाउलिया बेहतर सद साल ताअत बेरिया। शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन কিছু সময় একজন আল্লাহর ওলির সহবতে থাকলে 100 বছরের কবুলের চাইতেও বেশি সওয়াব হয়। আর ভালো করে সহবত লইলে আল্লাহর ওলির সাথে নাফাক কুত্তাও বেহেশতি হবে। কথা বল ঠিক না বেশি? একদিন একটা মাঠ চলবে, মাটি যে কাটে, ওরা মাটি কাটতে গিয়ে দেখলো একটা মাটির মধ্যে গোলাপের গন্ধ করছে। তোরা একজন আরেকজন কি মাটির মধ্যে আবার গোলাপের গন্ধ কোথা থেকে আসবে? তোনারা খুব সন্দিহান করে টেনশনে পড়লেন, কনফিউজড হয়ে গেলেন যে কিরে মাটিতে তো গোলাপের গন্ধ, এখানে আবার মানুষ এখানে গিয়ে ফেসাবে না করে এই এনে আবার আতর দিল কেটা? না আতর দিলে তো থাকার কথা না, কাদা মাটি একটু শক্ত হয়েছে। এরা এই মাটির টুকরাটা কাইটা হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসলেন। হুজুর এটার মতো বুঝলাম না, মাটি কিভাবে এত সুগন্ধি হয়? উনি বললাম আমার জায়গায় নিয়ে যাও, মাটিটা দাও। তো মাটির উনি জিগায়, ও মাটি তুই মাটি বেড়া, তোর মধ্যে তো গন্ধ এবার কথা না, তুই গন্ধ পাইছিস কই? সহবতে সালে তোরা সালে কোনান, সহবতে তালে তোরা তালে কোনান। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে মানব গবেষক। উনি কি গবেষক ছিলেন? আমরা দেশে তো অনেক গবেষক আছে না, নাই দান গবেষণা করে, ওই ফাট গবেষণা করে, ঠিক না বেঠি? ওই রাস্তা গবেষণা করে, নদী গবেষণা করে। আর শেখ সাদি ছিল মানুষ গবেষক। এখন কিন্তু বাংলাদেশে সব গবেষক আছে, মানুষ গবেষক নাই। মানুষ গবেষণা বুঝেন? যারা মানুষ নিয়ে গবেষণা করে এরা মানুষের চেহারা দেখলে বলতে পারে তার পেটের ভিতরে কি। কথা বলে না? মানুষ নিয়ে গবেষণা আছে না নাই? মানুষ নিয়ে গবেষণা করলে আপনি আল্লাহকে পাবেন। এই মানুষের মতি গতি খাদ্য সুরত দেখলে আপনি আস্তে আস্তে নিজেকে আঁচ করতে পারবেন। এই মানুষের ভিতরে আপনার হিদায়াত আছে, আবার এই মানুষের মধ্যে আপনার জন্য আল্লাহর হুঁশিয়ারি আছে। একজন যুবক দেখলেন 30 বছর পরে বুড়া, তাকে দেখলেন, এতে আপনার বুঝে নেওয়া উচিত যে আপনার পরিণতি কি হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হবে না, নির্মম সত্যের শিকার সবাইকেই হতে হবে, ঠিক না বেঠি? অনেক বৃদ্ধা মহিলা আছে, তাদেরকে তো তারা জামাই দেয়া দিয়ে ঘুরিয়ে আনছে লাল শাড়ি দিয়ে, কত সুন্দরী, কিন্তু বয়সকালে দেখা গেল দাঁত নাই, চোখ নাই, নাক বেহার, গর্ত হয়ে গেছে গালের ভিতরে। কি এক সুরত্রী বাবা! রাষ্ট্রকের ক্ষেত দিয়ে যদি এক বেড়া রেখো যে তুমি বিয়ে হরো, আমিও করতাম না, ভিডিও কেটে বিয়ে হচ্ছে। অথচ এই মহিলার একদিন সবাই ফুলসজ্জায় আমন্ত্রণ জানায় মালা দিয়ে আনছিল। এইরকম ভাবে দুনিয়াতে একদিন আপনি থাকতেই বেকার হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। আপনার চোখের সামনে কিচ্ছু করার ক্ষমতা নাই, কারণ আপনার ক্ষমতা আপনার দেহের উপর চলে না, এটা খোদা তাআলার মালিকানা। ঘর আপনি সুন্দর করেন, এটা আপনার কাজ, আপনার মালিকানা। রাস্তা সুন্দর করেন, বাড়ি সুন্দর করেন, আপনার সুন্দর করে কেডা? আল্লাহ। আরো জোরে করেন কে? দাঁত কি আপনি কোথায় থাকবো না ফরবো? ফরবো, ফরতো না লড়তো না, তোমার কোথাও দাঁত দাঁড়ি না। আর যখন আল্লাহ নির্দিষ্ট টাইম দিয়ে রাখছেন দাঁতের, আপনার দাঁত সেই সময় ঠিকই খসে পড়ে যাবে। মনে রাখবেন আপনার দাঁতের নির্দিষ্ট টাইম আল্লাহর কিতাবে লেখা আছে, কিতাবুল মুবিন, যেটা কোরআনে পাকে আল্লাহ বলছে। আপনার এই দাড়ির চুলগুলার কথা কিতাবে লেখা আছে, কোন দাড়িটা পড়বে সেটাও লেখা আছে, কোথায় কোনটা কিভাবে যাবে সেটাও লেখা আছে। আপনার দাড়ির খবর আপনি জানেন না, কিন্তু আল্লাহর কাছে প্রতিটা পাতার খবর, প্রতিটা লুমের খবর আছে। এবং এটা কখন আপনার গায়ে গজাবে, কখন ঝরবে, কখন কোন জায়গায় পড়বে, সব লেখা আছে। অথচ আমার খবর আমার নেই, কথা কয় না? তাইলে কি আমাদের ব্যাপারে, নিজের ব্যাপারে আমরা ভালো জানি না? আমাদের ব্যাপারে আল্লাহ ভালো জানে। আমরা তো যা গেছে তাই বুঝলে বসে বেশি, খালি উপস্থিত যা আছে কিছু চোখে দেখি, সামনে পিছিয়ে দেখি না। কিন্তু আমার আল্লাহ আমার ভিতর বাহির, অন্ধকারে আলোতে, সব অবস্থায়, ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব জানেন। জানেন কিনা? জানেন তো। এই আল্লাহর একটু ডরাইছেন নি? পাজির মতো যে সিনেমা দেখেন, দুর্নীতি করেন, লুটপাট করেন, এই কোটি টাকার খাবে কে? বলেন, এটা খাবেটা কে? বলেন। আমি যে মাদ্রাসার জায়গা কিনতেছি, মাদ্রাসার নামে ওয়াকফ করতেছি, কি ভিক্ষা করে খাইতেছি? কথা কয় না। আমি যদি আজকে বলি যে রে বাবা আমার তো একটা লুঙ্গি নাই, তা আমার মনে হইতে পারে লুঙ্গি তোলে দাফন হইতাম, কথা ঠিক না? কারণ লুঙ্গি যদি আমার নাই শুনে, তাহলে আমার মুরিদরা দিব না, এর মতো যারা আমার ভালোবাসা 8-10টা করে লই দিব।
আরে কই কি আমরা বিশ্বের গুলো লুঙ্গি নেই, কথা কর ঠিক না বেঠিক? কিন্তু বাজার লুঙ্গি সরো করতে এর চাইতে বড় মর্যাদা কি চাই? মুমিনের দোয়া, মুমিনের ভালোবাসার চাইতে এই পৃথিবীতে সবচেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। কারণ মুমিন যখন আপনার মৃত্যুর পর আপনাকে অন্তর থেকে ভালো বলে, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ সমস্ত আইব তার উপর থেকে উঠায় নেয়। মুমিনে বলতেছে ভালো, দুজুকি লোকে আসতে বানাই দেয়। মুমিনের দাম আছে না নাই? এখন ক্ষমতা পাইলাম, লুটপাট করলাম, পিটাপিটি কিলাকিলি, আন্দা দুন্দা মামলা দিলাম, কথা কয় এর হিসাব কি একদিন হবে না? এজোর এখন হবে কি হবে না? যারা মনে করে এগুলো হবে না তারা মুসলমান নয়, কারণ তারা পরকালের উপর বিশ্বাস নাই। যে কোরআনে পাকে সূরা মাইদা শেষে দিয়ে আছে না যে আল্লাহ প্রতিটা পাতা কখন গজাবে, কখন ঝরবে, কতদিন থাকবে, কতটুকু সুবাস বিলাবে, কতটুকু অক্সিজেন বিলাবে, সব আল্লাহর স্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে। কেউ এর বাইরে যেতে পারবেন না। এই জন্যই আউলিয়ারা গুনাহ করে কান্দে না, আউলিয়ারা ইটার ডরে কান্দে, খুদানি আমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। কারণ এই দুনিয়ার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আল্লাহর পথ থেকে সরে যাওয়া। আমার অনেকে বলতেছে হুজুর সুন্নিয়তের এই দুর্দিন, আপনাদের মতো জনপ্রিয় বিশ্বাবর যদি ঘরে থাকেন তাহলে আমরা আর সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যাবো কোথায়? আমি বললাম ঠিক আছে, আমার এনে কারবালায় ফালাই দেন, আর এবারে কাটুক মাটুক আমি আছি, রাজি আছি, আমারও পাবেন, আমার পাবেন, আমার পীরগিরি গেলে গোজাবো, অসুবিধা নেই, আমার মুরিদ গেলে তো আমার আপত্তি নেই। কারণ আমি কারবালার সৈনিক, আমার সাথে দল বড় হবে না কখনোই। আমি সুখে থাকার আশা করতে পারি, আমাকে জীবন দেওয়ার আশা করি কাজ করতে হবে। যখন আমি হয়েছি ইমাম আবু হানিফার লোক, আমাকে শাহাদাত বরণ করতে হবে, আমি রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করতে হবে। আমি রক্ত নিতে পারবো না, আমার ইমাম রক্ত নেয় না, রক্ত দিয়েছেন। সুন্নিরা রক্ত দিচ্ছে, আরেক দল রক্ত নিচ্ছে। এই সুন্নিদের রক্তের উপরে ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম দাঁড়িয়েছিল, আবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। পারি না আপনার মুরিদরা লেগে, এরা খালি আব্বাই যায় না, মানুষ বেঈমান, ভোট দিত না, আল্লাহ ভোট দিলে দিব, না দিলে নাই। আমি কি ভোটে লেগেছি নাকি? আমি আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? কুত্তায় যখন আউলিয়াদের সাথে যায়, কুত্তা কেতনের কুত্তায় দৌড়ে উলি হয়েছে, শয়তানে তুই কেটে দিতেছি, তোর কি আল্লাহ উলিরে ভালোবাসে, তুই ভালোবাসলি কি? তুই কুত্তা লেংটা হয়ে মরিস, তুই লেংটা কুত্তা বল তুই যেতে হসিতা কাজ তুই ওলির ভিজে গেছিস কি? দেখেন শয়তান কুত্তার করছে তো, যাতে ওলির হলকে কেউ না থাকে, কথা ঠিক না বেশি? কুত্তায় বেটা লেংটা স্যাংটা পুন্ডা কুস্তা বুঝি সুঝি না, আমি ভালোবাসি, সব বুঝা ভালোবাসি, ভালোবাসি। এবার যারা তোর কথা মতো উঠতাম না, কি খাই কুত্তা খাই, আর খাই, জিগেলে দিব না জিগেলে নাই, খাওয়া দিলে দিব না দিলে নাই, মাই খাই মোরা খাই, আউলিয়ার সাথে কুত্তা তোরে বুঝাইতে আল্লাহর নাম। কুত্তার সাথে পারছে না, আমরা মানুষের বুগা দিয়ে কইলে গেছে, অলির মাজার মান তুলে গেছে, কথা কয় আসল বসন এ হবিগঞ্জের মাটিতে বসন, মাজার ভাঙার একটা দলিল দেখাতে পারবেন না। আমি হায়াতে নয়, কিয়ামত পর্যন্ত একটা সুন্নি আলেম জীবিত থাকতে মাজার ভাঙার দলিল কোরআন হাদিস থেকে দেখাতে পারবেন না। এটা আপনাদেরকে দেওয়া ব্রিটিশ ইহুদি নাসারার এজেন্ট, এদের একটা প্রেসক্রিপশন যে তোমরা মাজার ভাঙতে হবে, তাহলে তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে। আজকে মূর্তি পূজা করে ক্ষমতার জন্য মাজার ভাঙে, কথা কম ঠিক না? আমরা সুন্নিরা কি বইবে কলা ক্ষমতা, আমাদের কোনো দায়িত্ব নাই? ইয়াজিদ তার ক্ষমতার দাপটে গোটা বিশ্ব দখল করে ফেললো, যথেচ্ছা ব্যবহার করা শুরু করলো। মানুষজন ইয়াজিদকে চিনে নাই, কিন্তু ইমাম হুসাইন বহুত আগে চিনছেন। চিনছেন কিনা? ইমাম হুসাইন কারবালায় গেছেন মাত্র কতজন লিয়ে? ৭২ জন তো শহীদ হয়েছে, আরো আসিল, সব মিলে প্রায় ৮৯-৯২ জনের মতো, বাকিরা বাচ্চা আর কি, মহিলার বাচ্চা কাচ্চা। উনার নিজের ভাই, আপন ভাই, সৎ ভাই, আপন ভাই কিন্তু সমান মিরাজ পাবে। হযরত ওসমান, আবু বকর, মোহাম্মদ, এর মধ্যে আব্বাস, ওসমান, ওনার একদম ওনার আগে ওনারা শহীদ হয়েছে। ওনার পরিবারটা শেষ পর্যন্ত কচি বাবুটা ধরে ধরছে, দুধ খায়, এই আলী আসগরকে তীর মারছে কিনা? ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কি বেকুফ? আমি তোরা কি মনে হয় বেকুফ? না, আমি হুসাইন কার রক্ত নিলাম না, আমার রক্ত যে নিতে পারে সে মুসলমান হতে পারে না। আমার রক্তের মধ্যে ডুবে মরবে ইয়াজিদ, কিয়ামত পর্যন্ত ডুবে থাকবে, আমার রক্তে ডুবে ইয়াজিদ ধ্বংস হয়ে যাবে।
মক্কার সাহাবীরা সমালোচনা করলেন, হুসাইন হাই হুসাইন কি করলেন কাজটা। কিন্তু যখন পরের বছর মদিনা শরীফের 10,000 মানুষ মারছে, 3,000 নারীকে গর্ভবতী করছে ধর্ষণ করে, তাহলে মুসলমানের এক দলের এই খাচ্ছতা আগেও আসেন, কথা কয় না। এরা কোন দল? হুসাইনের না ইয়াজিদের দল? 71 একদল মৌলবী আছেন যারা মেয়েদেরকে দৌড়ে নিয়ে ফাঁক সেনাদের হাতে দিত। নতুন না ইয়াজিদের দলে এখনো আছে, দেখছেন একবার হাতে হাত মিলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর 61 হিজরি 62 হিজরিতে ইয়াজিদ এক শয়তান মাথা কামান এক খারিজের মাধ্যমে 10,000 সৈন্য দিয়ে পাঠাইল মদিনাকে ঘেরাও করো। মদিনাতে সে বললো আমি 3 দিন, তার রাষ্ট্রীয় ফরমান যে 3 দিনের জন্য মদিনার নারীদেরকে ধর্ষণ করা, মানুষ হত্যা করা আমি তোমাদের জন্য জায়েজ করে দিলাম। এরা 10,000 মানুষ মদিনায় মারছে, যে মদিনার একটা গাছের পাতাও বেরহম ভাবে ছিঁড়া রাসূল পছন্দ করেন না। মদিনার একটা কুত্তারে অযথা আঘাত করার কথা রাসূল সহ্য করেন না। ওখানে 10,000 মুসলমান মারছে। আও তুমি তারিখ পড়ছো, গুড়ার ডিম বাতারি সাতারি ফরো না কুস্তা সদর বদর করে লম্বা পাগড়ি মাথা দিয়ে ইয়াজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ। বেটা তোর বদনার খবর নেই, চার বেটার বদনা নেই। কথা কোন ঠিক না বলছে? কথা ঠিক না? এই জন্য আলিমের দরকার। সমাজে আলেম না থাকলে আপনাদের মতো মানুষের ঈমান কুসুহতার মতো। আমার ওয়াজ করবেন মারহাবা, আবার ইউটিউবে সদর বদর বাবা এত ডাক মৌলবি কি তার বেসন বসন, আরে ওয়াইসি কি মেন্দা জানে, সামনে এলে বুঝবেন কেন কিন্তু খেলা জানে। অভিনয় যে করে না নাই ওরে বাবা 10টারে লাগতে ফেলাই দেয়। কিন্তু যদি বালা একটা রাজমিস্ত্রির একটা সরকার সাকিব খান 6 মাস আর উঠছে কান্দা বুনতো না। কথা কন ঠিক না বলছে? যদি একটা ঘুরাই দিতে হাওয়ার হালার মতো তুমি সিনেমা তুমি 10 বেটারে মারো আমার দ্বারা। যদি একটা জোর করলাম তুই রাজমিস্ত্রি বাবার যে দাঁত, যদি একটা জোর গালি গালে পাথরে দিতে কান হতো সাকিব খান কুয়ার জীবন অভিনয় করতাম না। বাবা বাবা সরকারের সিনেমার অভিনয় বাস্তব নয়, সিনেমা যে কথা ইউটিউব বলে বিষয় কথা। কথা কন ঠিক না বলছে? এই যে সিনেমার বেডি যে নাচে দইটা অভিজ্ঞান জানি না বেড়া বেড়ি নাচছেন গো, বাপ ডাকলো নাচতে বেডি নাচে না তো এটা তো টেঙ্গু বেঙ্গু নাচা। কথা বলে এগুলো ক্যামেরার ডিজাইন, ঠিক না বলছে? আরো আরো ব্যবসা করা আছে, আরো ব্যবসা করা আছে। মানুষ যেমন সিনেমা কোন বিশ্বাস করে সিনেমার নায়কের মতো চুল কাটে, সিনেমার নায়কের প্যান্টের মতো আগাগুড়া কাটতে তুলে হারে মগার ঘরের মগা। খবরে কি সিনেমার নায়ক যাবে না রাসূলুল্লাহ যাবে? দাড়িটা যে নাই কেউ কি লিখে কামাইছে, কামন নায়কে কামাইছে, আমিও কামাইছি। ওই দিন একটা দিয়ে দাড়ি রাখছে মুছের মাছের সমান, আমি লম্বা করে কানো করে হ্যাঁ এটা কি রাখছ আমি কিলোমিটার কারবে শুনলি আরেক টুকটা কই, এটা হলো বর্তমান সাকিব খানের বিষয়। সাকিব খান চিনি না, না শাকিল খান কোনটা? অত ক্লিয়ারলি তো জানি না, গবেষণা করবার টাইম তো আমার নাই, বদনাম করবার টাইম নাই, কেউ তো উন্নর টাইম নেই। সেই সকালে বসছি, দেখেন কালকে এখান থেকে গেছি 2টা, 2:30, 3টায় পৌঁছি বাসায়, বা আর একটু পরে একটু ফ্রেশ ট্রেশ হইলাম। কিছু আয়োজন তো থাকে, এগুলা করতে করতে ফজর তুইছি, টেনশনে পড়ে গেছি। কিরে কালকে আমার রবিবার, আইব 1000 খানেক, আমি সামলাম কেমনে? এর ভিতরে কথা আবুল তাবুল ঘুমাইছি, আবার তাড়াতাড়ি উঠছিও। এই আমার বউ একটা ডিস্টার্ব করলো, গিয়ে কই 9টার সময়, আরে 9টা বেজেছে, মা আমার বাড়ির উপর ভেঙে লেছিস। আমি মেনে লেছি 1 ঘন্টা গড়িয়ে তেলে তো লাভ আছে। তো চোখ খুলি আর চোখ ঠান্ডা করে ঘুমা, তারপরে কোন রকম উঠছি উচ্চা। এই 10টায় বসছি, এখন কয়টা বাজে উঠছি? 10টায় উঠছি, 10টায় বসছি, 10টায় উঠছি। আবার এই মাহফিল আসছি, আমি টেনশন করতেছি মাহফিল নগর ঘুমো ধরে, ঘুমো সমুদ্র তো এই ধরে বাতি হয়েছি না। বাদ বড় সংগতি জিনিসটা খাইলে খালি কুমুক্ষ ধরে। বাঙালির তেমন গুণ, কিন্তু আর কেউ সহজে ঘুমানো, কারণ বাতের একটা গুণ আছে বাবা, বাত খাইলে ধরেও আতারা বাতের ঘুম ধরে। কথা কয় না কে? অনেক মৌলবী আছে খাইতে 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 8টার পরে ঘুমে জায়গা। কথা কয় না কে? আছে না নাই? তো আসলে পরিশ্রম একটা দামি জিনিস। আমরা এই সিনেমার নায়কদের অনুকরণ করতে পারি না, আরো যেরকম পারি না। এই যে ইউটিউবে কিছু আলিম আছে, এরা নোট করা কথাবার্তা গুলা বলে যায়, এদের উদ্দেশ্য ফিতনা তৈরি করে দাও। কি তৈরি করে দাও? ফিতনা তৈরি করে দাও। এদের ম্যাক্সিমাম আলেম আমাদের সামনে কিতাবের ব্যবহার করতে পারবে না। আমি তো শুরু বলিবি, আমার তো ইলিম কালাম নাই, কিন্তু আমার এই লাঙ্গুল দিয়ে হজ করতে। কিন্তু এদেরকে কেউ নোট বানায় দেয়, এই নোট গুলো কটকট কটকট করে বলে যায়, তাবিজ তো হারাম। আমি একটা বলছিলাম এই তাবিজ হারাম, কোরআন থেকে দলিল দিতে
আজীবন তোর গোলামি করবে। কারণ হারাম বলার জন্য তাকে নস্যে লাগবে, কি লাগবে? অর্থাৎ কোরআনের আয়াত লাগবে না, তোমার মুতাওয়াতির হাদিস লাগবে। কোরআন শরীফে দেখো তাবিজ কই হারাম নাই, হাদিস থেকে দেখো দিছে তামিমার কথা, তামিমার তাহকিক করা, তাবিজের তাহকিক করা। তামিমার তাহকিক তাবিজ কারি একটা না একটা করে গায়ের ডাক গোড়ার ডাক এক ডাক নি কথা কথা ডাক তো দুটো ডাক ডাকো ডাক না নি, কিন্তু একটা গায়ের ডাক আর একটা গোড়ার ডাক, দুটো এক ডাক, দুটো বেশ কম আছে না নাই? একটা গায়ের ডাক আর একটা দিনের ডাক। মাবর দিনে ডাক মারছে, ডাক মারছে মানে কি? দিনের বিষয় কি সাত ধরবেন? ডাকে ডাকে বেশ কম আছে না নাই? এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। আমরা যারা মাঠে এগুলো অ্যানালাইজ করে কথা বলি, এদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয় মিশা কথা কইতে থাক, ভাইরাল হয়ে যা কথা কথা। আমরা কিছু যুবক আছে ভাইরাল দেখলে আরো উইরাল হয়ে যায় কথা কথা। নাউজুবিল্লাহ, ভাইরাল হওয়া যাবে না। আল্লাহকে খুশি করে, আল্লাহকে খুশি করে কবরে যান। ভাইরালের কোন উপায় আল্লাহর কাছে হবে না। এই যে আমার একটা কইছে, আপনি সারা জীবন ওয়াজ করেন, ভাইরাল হইতে পারতেন না, আজকাল লুঙ্গি সুঙ্গি করলে একটা দৌড় দেন, দেখবেন আপনি কাল বই ভাইরাল। কারণ ভাইরাল হওয়ারা যারা ভাইরাল করে এরা আকাম ছাড়া কিছু দেখতে চায় না। কষ্ট হতেছে আপনারা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। মনে আছে নি ওই যে মাটির কথা বলছিলাম, মাটির এসে একসাথে জিগে কিরে ওই বেড়া তুই মাইটা বেড়া কেমন এই গোলাপের গন্ধ লইলি রে? হুজুর আমি যখন কাদা ছিলাম ঠিক আমার উপরে একটা গোলাপ গাছ ছিল, ওই গাছটা থেকে একটা ফুল ফুইটা দীর্ঘ সময় আমার সাথে ছিল, ওই সহবতে আমি মাটির মধ্যে গোলাপের ঘ্রাণ চলে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা কার সঙ্গ নিচ্ছি? যারা মিথ্যা বলে তাদের। এই যে জামাত ইসলামের মৌলবী সবটি মিথ্যাবাদী, আগা গোড়া মিশাবাদী। বাবা মিশাবাদী না, সিনেমার অভিনয় জানে, ঠাস করে বলেছে কথা কোনা করে নিয়ে হবে। একবার খাড়িয়ে ফিরে গেল সোহানরা হচ্ছে গেল একটা দুষ্কুল্লা ঠাটামাটা একটা স্টেজও ফিরে গেছে খালি কইলিব বেড়ালে নিজে বইলে দেখুন নাক ফেটে যাব সুন্দর করে পড়ে গেছে একটা কিছু হয়েছে না। নাটক নাটক কথা কও, যতই নাটক করে দেশের মানুষ তোমরা চিনি, তোমরা ইসলাম যে আসল ইসলাম না এটা সবাই বুঝে কথা কও। এই আমরা যে দেশে ফিরগিরি করি আমরা দ্বারা কি হিন্দু মানুষ কম যায় কথা কয় না? এখনো নির্বাচন করলে এর থেকে দেখে শুনলে হিন্দুরা বুড়া আমার বেশি দিব, তাই বলে এর বাদ কি পূজা করতে লাগবো গিয়ে কইতিব পূজা রোজা এক জিনিস? কি কি পাগলের কথাবার্তা, পূজা পূজাওয়ালা রোজা রোজাওয়ালা, ঠিক না বেঠি? আমরা আমরা তারা তারা, যার যার বক্তব্য আলাদা, ঠিক না বেঠি? আস্তাগফিরুল্লাহ, যা মুখে আসে তাই বলতেছে ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতা কার হাতে? আরো জোরে ইজ্জত কার হাতে? আরো জোরে কোন কার হাতে? ইজ্জত দেনেওয়ালাকে। এই বিশ্বাস সুন্নিরা আছে না নাই? এই জন্য আমরা বেন্দা লই না, মারি না, খুন খারাপি করি না। একটা মাত্র সুযোগ, যদি সুন্নিরা এই বছর একজন উপযুক্ত আলেম, একজন উপযুক্ত ব্যক্তিকে যদি সংসদে পৌঁছাতে পারেন, এই মাজারের পক্ষের আওয়াজটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। কিলাকিলি করে লোক আইতাছে সময়। এই কুত্তারে যায় শয়তানে ধরছে কারে? আরো জোরে কয় না কারে ধরছে? এই কুত্তা কই যাস? তুই কেডা? আমি তো চাচা। কিরি ভাই সাহেব তোর চেহারা তো খুব সুন্দর, সারা জীবন জঙ্গল তুললাম, তুই আমার একদিন ডাক দিলি না, আজকে আউলিয়ার ভিজে যাই, তুই আমার নিজের লিঙ্গুর ধরে টানো, আমার তো প্রশংসা করস। বেটা কুত্তা তোর একটা ভবিষ্যৎ আছে, বেটা কুত্তা তোর একটা ব্যবসা আছে, তোরে তোর মালিক 19টা ছাগল দিয়ে গেছে, বেটা ফেট করে খাইবে, তাজা হইবে, জঙ্গল শিকার করবে, তুই একটা বাঘের মতো কুত্তা, তুই কত কিছু করতাম কি আরে বেটা তোর খাওয়ান তুই খা। এরা কিছু কেড়ে দিতেছ, এরা কিছু সৈন্য লেগে গেছে, যে কোনো সময় গুলি মারবো, তীর মারবো, তোর উপরে পড়বো, তোরে পেলে বানাইবো, যাইস না। আরো কেউ কইলেও মানতাম না, আউলিয়ার দরবার জাগরি। সুবহানাল্লাহ কইতেন না? অসম্মান আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পছন্দ আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ, আর
আউলিয়ার দরবার পাশান মন আমার এখানে আউলিয়ার দরবারের দরকার আছে কিনা? আউলিয়ার দরবার রহমতের কারবার। আপনার আমার হায়াত আমরা জানি, ডাক্তারের কাছে গেলে হায়াত বাড়ানোর বড়ি আছে একটা, বাচ্চা কাচ্চা হবে না, ডাক্তার বড়ি দিলে বাচ্চা কাচ্চা হবে? কথা বলেন হবে? আপনার শুক্রাণু নাই, আপনার স্থির অবস্থা ঠিক নাই, ডাক্তারের কবে গিয়ে বেড়ে কোনো দোয়া। কারণ কি? আল্লাহর দয়া আউলিয়ার দরবারে পাওয়া যায়, ডিসপেন্সারিতে পাওয়া যায় না, পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আল্লাহর দয়া কোথায় পাওয়া যায়? আউলিয়ার দরবারে। এমনকি আউলিয়ারা যখন ইন্তেকাল করেন তাদেরকে আল্লাহ এত দয়া করেন, সমস্ত দুনিয়াবাসীর দয়া যদি এক জায়গায় করে, একজন আল্লাহ ওয়ালাকে দেওয়া দয়ার সমান হয় না। এই করে ওনারা চোখে দেখে না। আউলিয়ারা মাজারে যায় আমাদের মতো নাকি? আমরা সাধারণ মানুষের হবে গণকবর, কবরস্থানে গণকবর, আউলিয়াদের কবর গণকবর হয় না। এটা রাসূলুল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। দয়াল নবীজি 70 জন শহীদ হলেন উহুদের ময়দানে, 69 জনকে এক জায়গায় গণকবর দিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা কবর দিয়েছেন। জান্নাতুল বাকিতে ঢুকবেন, সমস্ত মানুষকে গণকবর দেওয়া হচ্ছে। রাসূলের সাহাবী, রাসূলের আওলাদ, রাসূলের পরিবারের একজনের কবরের উপর একটা কবর 1500 বছর যাবত হয় নাই। কথা বলুন ঠিক না বেঁচে? এই আদর্শ আমাদেরকে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। এই আপনারা পোলাপন গুলোকে সামনে ওই সাসারা সিন্নি যখন হয় তখন আইও সালাতুন ইয়া রাসূলুল্লাহ এই কুত্তাটা কই গেছে শেষমেশ? কথা কয় না। আউলিয়ার সাথে গেছে কিনা? এই কুত্তা তোর আমল কি? নামাজ পড়ছ, মসজিদে গেলি বাপ ভাই বাবু ভাইয়া, রোজা রাখছস, কোন দিন কইতাম রোজা, আমার কোন রোজা আছে? লুঙ্গি ভরছস তো আপনি ভিন লোকটা বেড়ে বেশ বসে লাগে। বেহেশতে গেলে কি দিয়া কয়? মোহাব্বত দিয়া। ভালোবাসা দিয়ে আমি কুত্তা জান্নাত পাইলাম রে। ওই দিন একটা বাতিল বলছে মা খাদিজা কোনদিন নামাজ পড়ে নাই, মা খাদিজা কোনদিন রোজা রাখে নাই। কথাটা সঠিক, কিন্তু বাতিলের জন্য ভালো করে বুঝে নাই। এইটার কারণ নিজেও বুঝে না, মানুষের বুঝাইতে পারছে না। মা খাদিজা নামাজ পড়ে নাই কারণ তখনও নামাজ ফরজ হয় নাই। মা খাদিজা রোজা রাখেন নাই, রোজা ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই। শুধু মা খাদিজা বড় ডরায় আমার খবরে, আমি ঘুমানোর আগে আমার খবরে আপনি নবী একটু গড়াগড়ি দিবেন, কারণ আপনি নূরের নবী। আপনি নবী যে কবরের মধ্যে গড়াগড়ি করবেন, খোদার কসম ওই কবরে অন্ধকার থাকতে পারে না। নবীকে মঞ্জুর, তোমার কবর আমি আগে শুইব। 2 নম্বর কি চাইলা খাদিজা? রাসূল আপনি তো আমাকে খুশি করছেন, আপনি তো অনেক বড় কিছু দিচ্ছেন। আপনি রাসূল, আমি খাদিজার জীবদ্দশা, আমি বৃদ্ধা নারীর বয়সও আপনি একটা বিবাহ করবেন না। জোরে করুন সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে যে ভালোবাসা আমি পাইছি, আর কি প্রয়োজন? আমার শেষ চাওয়াটা হলো, আমি যখন কবরে যাব, নবী গো আমার কাফনের ভিতরে আপনার ঠিক যেই কাপড় মুবারকে আপনার ঘাম মুবারক লাগছে, ঘাম লাগানো কাপড় খানি আমাকে দিবে না ধুইয়া। জোরে করুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কসম, আমি খাদিজাকে যদি কবরে প্রশ্ন করা হয়, আমি কাফন খুলে দেখাবো, দেখো কার জামা নিয়ে আসছি। রাসূলুল্লাহ খুশি হয়ে তার জামা মুবারক দিয়েছেন। আল্লাহর কসম, আমার জামা ইবাদত যদি বরবাদ হয়, এই জামা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা শুধু মা খাদিজার আকীদা ছিল না। দেখেন মুনাফিক উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, সে রাসূলুল্লাহ সব বিষয়ে সন্দেহ করত। সামনে কত রাসূলুল্লাহ ফিসিকে দলের কইতো, রাসূল তো কুত্তা কবর জানা কি বলবে বেটা, কথা বলে না। এই বেটা নমাজ বুলহুরিল্লাহ শয়তানে ধরে বেটা, এই মৌলবি আছে না জানো? আছে। শয়তানে কত কইছে না রাসূলুল্লাহ শয়তানে ধরে লিছে, নামাজ ফেস লাগিয়ে দিয়েছে। এই মুনাফিক ফিসে থেকে দেখো বেটা কোন যত রাসূলুল্লাহ তাই বলে ওই সারা কথা নামাজ ফেস লাগিয়ে দিয়েছে।
এটা শয়তানের সাথে পারে না ব্যস্ত ওই দলের পিছনে নবী আনতাজি ওই দিক জুতার তলে ময়লা কইতারে না, জিবরাইল শরীর তলে কুত্তা কইতারে না, ওই বউয়ের হার আড়াই জায়গা কইতারে না, সারাদিনের কবর কইতারে কেটা বুঝু কেটা বেহেস্তি কবর রাজব কইতারে তার জিবরাইলে তার বউয়ের হার আড়াই দিতারে না, বুঝছিস না? ব্যাকুল তো ব্যাকুল টি হই কথা কই না ফেরে আর টি হই। আচ্ছা এখন এই কথাগুলো প্রচার করে কারা? কথা কই না কারা করে? ওয়াহাবিরা। কথা কন ঠিক না বেঠে? সুন্নিরা করে? সুন্নিরা খুব দৌড়াবো পঙ্গের পর দৌড়াবো তো যদি তা করলো। কথা কন ঠিক না বেঠে? মূর্খ বেটার সামনে করলে খারুস তোর হিট হইল মৌলবী চলবি মানতাম না নবীর বিরুদ্ধে করলে। হযরত উমর রাদিয়াল্লাহু কয়েকবার তার গাড়া দস্তা কেড়ে ডাইন গেলাম বদমাশ কসকি কালি আসা কথা বলি তোমার ভালো উঠে যাবে কক্কর থাপড়ে দাও সব ফলাই দাও। সুবহানাল্লাহ বেতেন না? তাহলে আমরা সাহাবীর দল আছি না নাই? ওইগুলো নবীজি বলেন নাই নানান কারণে আর মুনাফিক গুলো তুলে ধরতে। এ মরের সময় এর পুত্রের ডেকেছে, এর পুত্রের নাম আব্দুল্লাহ। আব্বা আহি না যাও কি আব্বা গো তোমার নবী তো আমার সন্দেহ করে বাপ। নবী চিনে না শুনারে তখন না দেখি কেমন আমার নবী বাবা ওই কট্টর মুনাফিক যারা রাসূলকে যুদ্ধের ময়দানে রেখে পেট ব্যথার বাহানা দিয়ে নবীকে বিপদে ফেলে চলে যায়। নবী একটা মুনাফিককেও হত্যার নির্দেশ দেন নাই। সুবহানাল্লাহ। আর আমরা তো খালি বাতিল একটা ওয়াহাবি আর একটা সুন্নি, কাফির তো রইছি না ঠিক না বেঠে? একটার কবর থেকে লাশ তুললে আর একটা হুইলা, এরা হচ্ছে খারেজি। এরা কারা? আরো জোরে কোন এরা কারা? খারেজিরা সব জাহান্নামী। খারেজিরা কি জাহান্নামী? কষ্ট দিয়েছেন আপনারা? খারেজিরা কি জাহান্নামী। ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু যখন কাছাকাছি হলো, ছেলে আব্দুল্লাহ ডেকে বলে বাবা তোর নবী তোর উপরে বিশ্বাস করে আমার কম করে। আমি যদি দয়াল নবীকে একটা অনুরোধ করি নবী নাও রাখতে পারে, তুমি করলে রাসূল ফালাবে না, কারণ তুমি নবীর জন্য বাপের গলায় তরবারি ধরছিলা। এবার একদিন নবীর গালি দিছি আর তার ছেলেকে সবার আগে তরবারিটা গাড়ি করছে। আব্বা কৈশোর কথাটা খুব কয়েকক্ষণ কাটলাম আল্লাহর কসম জন্মদাতা বাপকে আমি ক্ষমা করবো না, আমার রাসূলের বাদ আমি না করলে কাইটা চুর হয়ে গেল। এই সময় রাসূল যায় তার তরবারিটা ধরে আরে করো কি নবী গো আমি করি কি আল্লাহর কসম রাসূল আমার একটা পশম কাঁপবে না, বাপটার এক কোনটা চলে যাবে। আর দূর বাদ দাও, রাসূল আটকাই দিলেন। কেমন রাসূল, কেমন দরদি রাসূল সুবহানাল্লাহ বলছেন। আর এরা বলে রাসূলের উম্মত, মরা বেড়ারে কবরতে তুললে হয়ে গেছে। এর প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? হাত উঠে বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রতিবাদ করবেন, লাঠি লাগবে না, হাতিয়ার লাগবে না। আগামী নির্বাচনে একটা ভোট দেবেন ইনশাআল্লাহ, সারা বাংলাদেশের বাতিল থরথর করে কাঁপতে থাকবে। কষ্ট দিয়েছেন আপনারা না করতেছেন কয়েকজন বিক্রি তাহলে বুড়োর ভুটি যে নেতা আজকে কোটি কোটি সুন্নি জনতার কোন অধিকার নাই বাংলাদেশে। তাদের মাজার ভাঙা হয়, বিচার হয় না, তাদের মানুষকে চালানো হয়, তার বিরুদ্ধে কোনো বিচার হয় না, মামলা হয় না। পুলিশের গাড়িতে হামলা করেছে, মামলা হয়েছে। পুলিশ মানুষ মরেছে জন্য হামলা হয়েছে। একটা মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে একটা বৃদ্ধ মানুষকে পিটিয়ে জনসমক্ষে আগুন লাগানো হলো। পুলিশ বৈশা ফিডার খায়। ওই সুন্নি জনতা তাহলে ক্ষমতা কার? এই জামাতের তারা কয়েকটা ভোট আছে, এই জন্য আজকে তারা ক্ষমতার দ্বারে। তাহলে ভোট যার নাই এই দেশের থাকার অধিকারও তার নাই। কথা বলুন। কারণ আমি যদি আপনারা ভোট দিয়ে আমার এমপি বানান তাহলে একটা দুশ্মনের কামাই করবেন। কেন বুঝাই হইতেছি মিয়া? কারণ আমি যদি এমপি হই, এক নম্বর আমার দেশটা ছাড়তে আমি বাড়ি বান্ধব লাগবো অভিগঞ্জ, 2 নম্বর হইল আমার হুসু যাবো সাঙ্গ উঠা, আমার রোজগার যাবো বন্ধ হইয়া। আর আমি তো 2 নম্বরেও করতে কথা কয় না। আমার যত জায়গায় পার্সেন্টেজ সব জনতার জন্য ছেড়ে দেবে।
আমার তো শেষে কষ্ট দেন পুরো, তারপরেও এর কথায় রাজি হয়েছি যে সুন্নিয়তের স্বার্থে যদি একটা বুধো পাই তো আমি এটাকে লজ্জা মনে করবো না। আমি জানবো যে সুন্নি একটা হলেও আছে। কথা ঠিক না বেছে? এবারের জন্য সুন্নি জনতাকে বলবো, এইবার ভোটটা দিয়ে বুঝাই দেন সিলেটের মাটি শাহজালালের ঘাঁটি, সিলেট থেকে শাহজালালের বিজয়ের পতাকা ওই হুসামউদ্দিন সাহেব উঠাইছিলেন, এখন আপনারা উঠাবেন। দরকার আছে না? না, আমাদের কুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে উঠাইছে না পতাকা? আমাদের তো দরকার আছে নাকি? ওনার সাথে আমাদের তো যাওয়ার দরকার আছে না? নাই? আমাদের সামনে মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? এইরকম 10-12 জন ফির গেলে ছবি তুলে তো নিজে দেখেন, এইখানে দেখবেন মিলাদ কেমন করবো আমরা সামনে করলে ইনশাআল্লাহ। কিন্তু ভোট দিতে হতে পারে, ভোট যার নাই তার কোনো দাম বাদ। আজকে সুন্নিরা কেউ জিগাও না। আমরা রাজনীতি করি না, আওয়ামী লীগ দেশ চালাইছে, বিএনপি দেশ চালাইছে, যে গেছে তার সাথে আছে। দুনিয়াদারি করে। এখন যখন ধর্ম নিয়ে টানাটানি আমরা গরিব বই থাকলে এখন এই 8 দল বলেন, এই যে হেফাজত বলেন, এদের তো উদ্দেশ্যিক স্বপ্ন দেখে মাজার ভেঙে দাও, খানকা ঘুরিয়ে দাও। আরে বাপরে বাপ, সারের মতো যখন গড় গড় লাগায়, সুবহানাল্লাহ, কারবার দেখছেন একটা। এদেরকে ব্রেক দেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশ কে এদের বাপের সম্পদ। মাজার যদি ভাঙতে হয় আমাদের সাথে বাহাসে বসো, হেরে গেলে নিজের হাতে মাজার ভেঙে হবে। আমরা গাঁজাখুরের মাজার ভাঙ্গি, আরে গাঁজাখুরের মাজার ভাঙ্গেন, এটা শুরু করে কথা ভাই। সবের আগে কি করে, পুলিশে যদি কোনো দল হ্যারেস করতে হয়, দুর্বলটারে ধরে দেখে দেহে পাঁচটা কিটা, যদি কেউ লড়ে চল না তেমনি বড় ধরে শুরু করে দেয়। সূর্যটারে ধরে যদি দেখে না গো বাপ তো খারাপ, বড় লোকের দোষী না, জোর আপনারা তো না হয়েছে কথা কয় না। এবারের জন্য অন্তত বলবো যে এইবার যদি আমরা আমাদের সিদ্ধান্তটা সুন্নিয়তের পক্ষে নিতে পারি। কিসের পক্ষে? আপনারা জীবনে দেখছেন সুন্নি বিশ্বাস ব্যাখ্যা নিয়েছে, মাবুদ আল্লাহ বাদশাহ অন্তত সুযোগ হবেন, কিন্তু বিশ্বাসরা সুযোগ ব্যাখ্যা নাম গেছে না। এখন আল্লাহ আলহামদুলিল্লাহ এক মুষ্টি এক হাত। বোঝা গেছে এই আউলিয়াদের ত্যাগ, এই আউলিয়াদের ত্যাগ বৃথা যায় নাই, ফারুকের রক্ত বৃথা যায় নাই, রইসুদ্দিনের রক্ত বৃথা যায় নাই, সুন্নিদের উপর রহমত হয়ে আবির্ভাব হয়েছে। আজকে চিটাঙে যে গতকাল মহাসমাবেশ হয়েছে দেখছেন তো আপনারা, আওয়ামী লীগ বিএনপি থেকে অনেক বড় সমাবেশ হয়েছে। তাও তো আমরা জানি না, আমরা দাওয়াত দিলেন না, কারে দাওয়াত দিলে যারা জন্য আপনারা ঢাকা আসবেন ইনশাআল্লাহ। যাওয়ার দরকার আছে না নাই? আমরা শাহজালালের উত্তরসূরির বাতিলদের সামনে ভীত হয়ে বসে থাকতে পারি না। এই জন্য আমরা এই মাদ্রাসা করছি। এই মাদ্রাসা থেকে শাহজালালের সৈনিক তৈরি হবে, আমার মতন আমার চাইতে অনেক মেধাবী, অনেক যোগ্য উপযুক্ত মুজাহিদ তৈরি হবে। কারণ এই দেশে মাদ্রাসা বানাইছে, মাদ্রাসার হুজুররা কিতাব লেখছে, নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকেও খারাপ। এই মাদ্রাসায় ভর্তি হয়ে আপনার গুলা কি ইমানদার হবে নাকি ইমান হারাবে? ইমান হারাইয়া দোয়া করলে কবর আপনার খুব শাস্তি সোয়াব হবে। কথা বলেন, নবী খুশি হবে। যে লোকগুলা যে মাদ্রাসায় পড়ানো হয়, আমরা নবী গায়েব জানবো, দূরের কথা শহীদ তোলের কুত্তার খবরও জানবো। সেখানে পড়াইলে কি আপনার ছেলের দোয়া কবুল হবে? নবী খুশি হবে? আরো যারা নবী খুশি হবে। আমি এই জন্য আয়াতে কারিমা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কোন শুরু আসেনি? ওই আসেনি? আমি সরস্বতীর জন্য প্রমাণ করবো, দেখে না আছে। আমরা সুন্নিরা নামাজ পড়ি কি পড়ি না? বলেন পড়ি কি পড়ি না? কিন্তু নামাজ কথা নামাজ করি না, ঠিক না? ঠিক, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ করি না। 2, সুন্নিরা রোজা রাখে কি রাখে না? রোজা রাখি কিন্তু রোজা করি না। সুন্নিরা হজে যায় কি যায় না? কিন্তু হজ করি না। সুন্নিরা দান সদকা মাদ্রাসা করে কি করে না? কিন্তু দাতা সুন্নিরা করে নবী কথা কোন ঠিক না? ঠিক, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো।
কিংবা ঘাটে কিংবা মসজিদে কিংবা মাদ্রাসায় গায়, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার বলে যাও, তুমি আমার আমি তোমার একবার বলে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার বলে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া لم يأت نذيرك في نظر مثل تو نہ شد پیدا جانا لم يأت نذيرك في نظر مثل تو نہ شد پیدا جانا। আমরা গাই কি গাই না? কারণ আমরা নবী নবী করি। কথা কথা কি করি? যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা তার লাগিয়া কান্দরে মন, তার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সে তো মদিনা, বলুন যেজন হবে আপনা সে তো মদিনা। কথা বলুন ঠিক না বেঠি? আমরা মদিনা ছাড়া আর জোরে কর সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম মাশাআল্লাহ সালাম গয়া মার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, ও মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, ও সেই বাগানে আছে আমার, সেই বাগানে আছে আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনায়, সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনায়, সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, মদিনার ধুলা বালি চোখে মাখি সুরমা বলিও, মদিনারি ধুলি বালি চোখে মাখি সুরমা বলিও, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন থাকবে না, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফা,
যদি যাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমরা নবীর প্রেমে গজল গায়, আরেক দলে কই খালি গানই গা। কথা কোন ঠিক না বেঠি? মগার দল গানের সঙ্গ বুঝে না, কথা কয় না। গানের সঙ্গে গান এরাই গায়, এরাই দেখবেন ব্যান্ডের সঙ্গীত গায়। আমি পারিও না, বুঝিও না, মনেও নেই। এই বাংলাদেশে যত ব্যান্ডের সঙ্গীত নকল করে সবাই ডব্লিউর মৌলবী তাহলে বুঝে নেই কতটা প্র্যাকটিস করছি এটার উপরে। আয়ুব বচ্চুর গান শুধু বালা করে শুনছে, কথা কন। আমার ইমা মুরাইলে তোৎকানের গান শুনতাম না, এর গান লাভ আছে না, কথা কয় না। আমার কাছে থাকবে কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী ইমানদারের জানের সাথে ঠিক না ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আরে খবি সকল ওয়াজ উঠলে ধাক্কা নাকা টাকা টাকা বাঁকা বাঁকা কি জানি কইতা, আমি বেলা করে নকল করতাম না। এরপরে করে বিড়ি ঘুরে রবি না, কথা কথা কোন বেটা বিড়ি খা, তোর মূল্য বিড়ি খাইতে গেছে, কথা বলে না। কোন দিন জানে আবার টাকটি বদনা লিয়ে সামনে বই জায়গা আছে, হ্যাঁ করে এমনি করবো না। কারণ এরা তো এক মানুষের সমালোচক, ঠিক না ঠিক? এটা বিড়ি খা, দেখো কেমনে সুখ টান, কেমনে দুঃখ টান, এটাও ভিতরে এত মানুষ চর্চা করলাম, জীবনে সুখ টান চিনলাম না। বিড়ি খাইছি হতো না, বিড়ি দরবার তো সিস্টেম বুঝি না। আরে হ্যাঁ বেটা বলবি বিড়ি দরে স্টাইল করে বোঝা গেছে বিড়ি খাই অভ্যাস আছে, বিড়ি ঘুষ, কথা কয় না। দোষ একটি পাবলিকে ওপেন খায়, এক ওপেন খায়, কথা কয় না। পাবলিকে ওপেন, এক ওপেন। আল্লাহর কাছে কি ওপেন ওপেন আছে নাকি? না, অল ইজ ওপেন, সব ওপেন, ঠিক না বেশি? তো আমরা নবী নবী করি, করি কি করি না? আরো যারা এখন করি কি করি না? এই আয়াতের তাফসীর করে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কেন আমরা এই মাদ্রাসায় আসবো? এই মাদ্রাসায় আসলে নবী খুশি হয়, এই মাদ্রাসাকে সাপোর্ট করলে নবী খুশি হয়। কারণ এটা হাজির নাজিরের পক্ষের, এটা নবীর ইলমে গায়েবের পক্ষের, এটা নবীর নুরানিয়তের পক্ষের, এটা নবীর বেমিসাল হওয়ার পক্ষের, কথা বলুন ঠিক না বেশি? এটা নবীর গোলামদের মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ালে নবী খুশি। দেখেন কিভাবে খুশি হয়। আমার আল্লাহ বলেন, শোনো নবী আমার, আপনার উম্মত তো গুনাহ করবেই, কিন্তু কারো কারো গুনাহ আছে যেই গুনাহ আল্লাহ, আমি আল্লাহ এরে মক্কায় আসলেও মাফ করি না। কারণ মক্কায় তার হজই হয় না। সুদের পয়সা, হারামের পয়সা, জুলুমের পয়সা, বাটপাড়ির পয়সায় আলহাজ হওয়া যায় না। আমরা দেশে বেশিরভাগ আলহাজ কি আল্লাহ, সুদের আলহাজ। আমার দাদা আলহাজ হয়েছিল তো জানি না, এক পিঠে জিজ্ঞেস আপনার দাদা আলহাজ ছিল? ভাই কয় কি? আমার দাদা ছিলেন এমন একজন বুজুর্গ যে জীবনে কখনো নিজেকে প্রকাশ করেন নাই, নিজেকে চূড়ান্ত গোপন করতেন। আর আল্লাহ তার ইন্তেকালের পরে চূড়ান্ত প্রকাশ করে দিয়েছে। এবার যারা আমাদের দরবার শরীফ ওরস মাহফিলে গেছে, আল্লাহু আকবার, যেমন গেছেন এমনি হারাই গেছে। গরু গণ্য বেরবা না, ছাগল গণ্য, আমি নিজে গণ্য বের হয় না, ঠিক না? ঠিক। আমি নিজে বুঝতে গরু গরুটা গুনতে পারছি, তার ছাগল কাটে আমি দ্রুত আর খুঁজে বাইরে হল। ঠিক আছে, সবখানে কাফেলা, হাজার হাজার মানুষ, ঠিক না? ঠিক। আমার দাদা নিজেকে প্রকাশ করতেন না, কিন্তু আজকে নাসিরনগরের মাদ্রাসা, এই আর মাত্র 10 বছর অপেক্ষা করেন, বাংলাদেশের সেরা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের দারুস সুন্নাতের রেজাল্ট দেখছি, আমি কিন্তু সবার রেজাল্ট কালেকশন করছি। আড়াইশিটা বাদুগর দিয়েছ, এই দারুস সুন্নাত, এই শায়েস্তাগঞ্জ, সবার রেজাল্ট, এবার আলিমের রেজাল্ট আমি আমার হাতে নিছি। সর্বনাশ যেই রেজাল্ট হয়েছে, ইয়া আল্লাহ, এইরকম রেজাল্ট হলে বেশি দিন লাগবে না মাদ্রাসায় তালা লাগবে। এটা আলেমদের দোষ না, তো দোষ আপনার গার্ডিয়ান, ছাত্রদের না। তো মেধাবীটা তো নিচে গাড়ির দিকে, আর যেটা ফারে না জানে না, এটা নিলে মাদ্রাসা এটারে যখন খালি হলো টাইট মারে, এমনি লিঙ্কড করলে পরে
আর মেধাবীটা তো গেছে আপনার ওই কাদির মোল্লা, ওই নটার ড্যাম, টাটার ড্যাম, হাটার ড্যাম, ফাটার ড্যাম। হ্যাঁ বাবা, তাদের দুর নাম করলে খালি সোয়া বলবো। দেখি ইনশাল্লাহ সুন্নিরা মাদ্রাসায় আসে কিনা, দেখবেন এই কয়েক বছরের ভিতরে প্রমাণ পাবেন ইনশাল্লাহ স্কুল ছেড়ে মাদ্রাসায় আসতে হবে। এই জন্য নিজেকে অনেক ত্যাগ করতে হয়। আমি মনে করি আমার লাইফটা একটু আপনাদের জন্য, আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না। আমার মুরিদরা আমার যে আদর করে, আমি কি দিব? আমি একটা জিনিস জানি, যদি আপনার ছেলেটা মেধাবী হয়, তার লেখাপড়ার জন্য আপনাকে পিছনে তাকাতে হবে ইনশাআল্লাহ। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম যেটাই হবে ইনশাআল্লাহ। যদি সে গরিব হয়, আমরা বাগদাদি কাফেলা আছি, তার একদম চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমরা সাহায্য করব। দায়িত্ব নিয়ে কাজ করতেছি। সন্তানটা আপনার, মেধাটা আল্লাহর, কাজটা আমাদের, আমরা খেদমত নিচ্ছি। আমার ওরসে দেখছেন না, আমার মাসুদ ভাই ছিল, আনন্দ মাসুদ হোসেন বলতেছে, ভাই পিসাবরা তো গদির বইয়া পাখি বা হ্যান করতেন করে, আপনি দেখলে দৌড়েন। ভাই আমি দৌড়িতে হয়েছি, কারণ আমার দাদা আমার একটা কথা বলছেন, তরিকত মানুষটা জিনিসটাই হলো মানুষের খেদমত। তরিকত জিনিসটা কি? খেদমত। যত খেদমত করবা আল্লাহ তত কাছে নিয়ে যাবে। চাইও নিজে খেদমত, লইও না নিবা কম, মানুষের খেদমত করবা বেশি। আর আলেম ওলামাকে সর্বোচ্চ মর্যাদা দিবা। এদেরকে যদি অ্যাভয়েড করো, তুমি ধ্বংস হয়ে যাবে। যে কারণে আমাদের দরবারে গেলে, উরুস মাহফিলে গেলে খাওয়ানো সেরা, হাদিয়াও সেরা, আলেমদের মর্যাদাও সেরা। আল্লাহর নবীকে খুশির দরকার আছে না নাই? আছে। আমরা গুনাহ আছে না নাই? আছে। এখনো মনে করেন এমন গুনাহ করছি, আল্লাহ মক্কা শরীফ গেছেন, মাফ করছেন। হাজরে আসওয়াদে সুমা দিবেন, হাজরে আসওয়াদ কিয়ামতের দিন বলবে, আল্লাহ অমুক হাজির হজ কবুল হইছে না। কে লিগা কয়? সুদকুর। হাজি ভাই তুই কোথায় আছিস? আমি কেন সুদ করছি? তুই সুদ করবে? সুম্মা যে দিছিলে, সুম্মা বিড়ি খাই, সুম্মা দিলি বিড়ির গন্ধ করে, তুই আমার সুম্মা দিছিস সময় আমার নাক লাগছে, তুই সুদ কর। আল্লাহ কি বেচারা হাজি সাহেব হাতরে সাক্ষী দিছে তোমার এই 2 নম্বরই খা, আমি কি করবো কত? আমি তো তোমার ইজ্জত দিয়ে গোপন করছি, পাথরের আনছি সাক্ষী দিত, তোমরা ছেড়ে দিতাম। এখন তো যেই কাম করছো পাথরে দিয়ে তোমরা ধরে লিছি। আরেকটা জায়গা দেবো, আমি আল্লাহ বড় হাজি সাহেব, হাজরা সাহেব তোমার জিনা বলে আল্লাহ 2 নম্বর 2 নম্বর। তুই কেটে বুঝাস? আমার জমা দিসলে খামসা দিস তিনি আবার ধরছিলে ছবি ঠিক আছে গা, তুই আরেকবার রুমাল হাইজেক করছ কথা বলে কোন বলদে কইছে হাজরা সদ আপনার সুমালে মাফ করতে বসেন, আপনার রেকর্ড করতে বসে আইও কিতাব কইরে আমি কিয়ামতের দিন কই দিই। অত সোজা না পয়সা। যার ক্ষমা মসজিদে হারামে নাই, যার ক্ষমা হাজরা সাদের চুমা দিলে হবে না, আসমানের নিচে জমিনের উপরে যার কোনো ক্ষমার ব্যবস্থা নাই। নবী গো, উম্মত তো আপনার। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ওই পাপীরা আপনি নবীর কাছে চলে আসবে। আরো জোরে কোন না, কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? তা নবী মাজারে আছে না নাই? নবীর কবর শরীফের তো রওজা শরীফ সবচেয়ে বড় মাজার নানি, তো মাজারও যাইতে কয় কেডা? আল্লাহ। মাজার যাইতে কইতেছে কেডা? আর মাজার ভাঙ্গে কেডা? কারণ কি মোল্লার পক্ষে যাবেন না আল্লাহর পক্ষে যাবেন? জাউকা, কিয়ামত পর্যন্ত হাবিব আমার আপনার উম্মত যদি নফসের উপর জুলুম করে, গুনাহ করে, পাপ করে আপনি নবীর দরবারে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীকে বলছে, আপনি নবীকে মসজিদে নববী নয়, রিয়াজুল জান্নাহ নয়, আমার হাজরে আসওয়াদ নয়, মাকাম ইব্রাহিম নয়, খানে কাবা নয়, তামাম দুনিয়ার যত ক্ষমার জায়গা সব নিষিদ্ধতার জন্য ওই পাপী যদি নবী আপনার দরবারে এসে একমাত্র আপনার কাছে এসে আমার কাছে মাফ চায়, সুবহানাল্লাহ বলতেন না? যাইবেন কার কাছে? নবীর কাছে। মাফ চাইবেন কার কাছে? তার মানে মাজারে যাবেন অলির কাছে, মাফ চাইবেন কার কাছে? সিস্টেম আল্লাহ শিখিয়ে দিয়েছে। নবীর দরবারে আসবেন। আবার অনেকে বলতে পারবেন নবীর থেকে মাজার হলে হ্যাঁ, এই ওয়াজ করলে আমরা রাজ্য যাবো। আমরা কিতাব ফেডের ভিতরে বাইর করতে টাইম পাই না, অনেক সময় লাগে। নবীর দরবারে যাবেন, মাফ চাইবেন কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? আল্লাহ বলেন, হাবিব আমার, আমার একটা শর্ত আছে। হাবিব আমার, আমার শর্ত আছে, যে মুমিনকে, যে বান্দাকে, যে
নবীর উম্মতকে আমি কাবার দরজায় জায়গা দেই নাই, যারে আমি হাজরে আসওয়াদে জায়গা দেই নাই, যারে আমি দুনিয়ার কোন জায়গায় ক্ষমার জন্য জায়গা দেই নাই, রাসূল আমার আমি তাকেও ক্ষমা করব। আমার একটা শর্ত, যদি আপনি রাসূল মাফ চান। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ওই গুনাহগারদের জন্য যদি আমার রাসূল মাফ চায়। আমরা দেশের এরকম বিচার আছে না? আরে আরে মাফ চাইলে কি ভাই, সকালে মাফ দিবে তো কালকে আবার আকাম শুরু হবে, বাহির গো বসে তো কথা কয় না, নাই লোকের সামনে গো বসে তো তাহলে মাফ করুন, এরকম আছে না? নাই। আমার আল্লাহ কয় হাবিব আমার এই হাবিব দলিমুল বদমাইশ, এত নষ্ট, এত দুষ্ট, এইটা আমার জালাইলে, এইটা যদি মাফ পাইতে হয় আমার হাবিবকে খুশি করতে হবে, আমার হাবিব মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ। নবীকে সবার জন্য মাফ চাইব, আর যেই ফুটবাদের অবৈধ এর লেগে কি মাফ চায়, দেয়াদের জন্য মাফ চায়, দূরের কথা জানি তোর ভিটটা মুড়ে এবার বললে যেটা বলছিল। তাইলে বাবা নবীরে খুশি করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার হাবিব যদি দোয়া চায়, আমার হাবিব যদি উম্মত গুনাহগারের পক্ষে আমার কাছে মাফ চায়, আমি শুধু মাফ করব না রে, আমি তার তওবাটা কবুল করব, আমি তার প্রতি সদয় হয়ে জান্নাতের দরজা খুলে দিব। এখন প্রশ্ন, নবী আমাদের জন্য মাফ চাইবো এরকম কোন আমল কি করতে পারছে? এর মধ্যে দুই একটা ঘটনা বলে আমি শেষ করি। বাগদাদ শহরের নামি ডাকি একজন ডাকাত, যার যন্ত্রণায় ধনী মানুষ ঘুমাইতে পারে না, আলেমুল আমলেও সে ছাড়ে না, মোল্লা সিন্দি দিলে বেড়াত লম্বা দোয়া, আর গরিবের লেগে আদা তাও তোমার জন্য এটা নমাজের কথা বলি, উল্টা পাল্টা কথা বলছে। এবারে মসজিদ আছে, মসজিদ গিয়ে দিতে হবে, সুদ করে ঘুষ করে বাট বাট সিটারে তো তোর সাথে নমসলে নমাজ দিতে হবে। এখানে মুসল্লিরা রাখছে না, নেতারা তো রাখছে, নেতারা গাইলে এমে দাঁড় দো হেমে দাঁড় দো, হ্যাঁ ফাঁকে নেগা তোর ফান যেত নেই, নেগা পারবে কি করবো, তোর ফান যেত নেই, আছে না নাই? মোটামুটি একেবারে সারে শুনে না, 42 টাইপের মানুষ তো ডাকু তো জেনে যেটা পারে, শেষে সব মিল্লা এর বাদি করে হুন্ডা সব সবের লুঙ্গি তলের গোপন কথা প্রকাশ করে দিতেছে, তারে পাশের বাদি করে দিছে, পাশের বাইর করে দিছে। এখন বেটা যা কই, বাজারে গেলে জায়গা নাই, সদাই দেয় না কেউ, তার সাথে কথা বলে না কেউ, কেউ তার জায়গা দেয় না, রাস্তা দিয়ে যাইতে দেয় না, বাড়িতে গেলে কথা বলে না, লোকটা সুখে মারা গেল। শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ আমার যখন তোমার দরজা কবুল আছে, তুমিও লিয়ে যাবো, আমার আর কি করবো, আমার তো চলার কথা। বাজারে গেলে পরে দোকান সদাই দেয় না, তোর লেগে নিষেধ, সর্দার আমার জরিমানা করবো, দোকান উঠে দিল। সেই বিপদে ভরিয়া যখন সে মৃত্যুবরণ করলো, তার স্ত্রী জয়া বড় সর্দারে বললো, যে আরে ভাই আমার জামাই তো মরে গেছে, তার জানাজা কর, জানাজা তো তোর উপর খরচ কর না, আমাদের আইন ভেঙে যাবে, তুই এটা কাম কর, বাড়া করে 4 জন মুনি লয়ে জিজ্ঞা কি করে, এটা আমরা সর্দারে ঠিক থাকলো, তোর মোরা উদ্ধার হইল, সাপ মরলো লাগিয়ে থাকলো, কারণ আমরা যদি হলে তোর জামাইলে কান্দুল হইতে তো আমাদের আইনটা থাকলো না। আর মসজিদের ইমামরা যখন বড় সর্দারে চোখ দেয় তেমনি বললে ছিল বইতে। এই জন্য জীবন একটা পণ ছিল, খোদা আমি মসজিদে ইমামতি করবো না, যদি করি এমন মসজিদে ইমামতি করবো যেখানে আমার উপর সর্দার নাই। আমার নাসিরনগর মাদ্রাসায় জমাতে 1000 মুসল্লি হয়, একটা মফস্বল এরিয়াতে 1000 মুসল্লি হয় জমাতে, প্রতিদিন নামাজ পড়ে আমার যেই ভালো লাগে, আমি মসজিদে ঢুকলে মনে হয় ব্যস্ত ঢুকে গেছি, আমার আত্মা এত পরিষ্কার হয়ে যায়, আমি নামাজ পড়াই, যতক্ষণ থাকি ততক্ষণ এই ওয়াক্তের নামাজটা আমি পড়াই, কারণ আমি যখন দেখি আমার পেছনে শত শত তালিবুল ইলম দাঁড়ানো, আমার মনে হয় এর চেয়ে বড় জান্নাত আমার জন্য দুনিয়ার কিছুই হতে পারে না। এই তো আমার সার্থকতা নাকি, আমি পিছনে দাঁড়ালে 350 আলেম তালিবুল ইলম সহ দাঁড়াইছি, এর চেয়ে বড় আর কি পাওয়া হতে পারে? আর তালিবুল ইলমরা আমার পিছনে ইফতেদা করতেছে। এই জন্য চেষ্টা করি যতক্ষণ আমি আমার বাসায় বা আশপাশে থাকি, জমাতটা আমি নিজে পড়াই। আল্লাহ আমার স্বাধীনভাবে এক মসজিদ দিছে, আমি সব এটার হত্যা করতাম, আমি কোরআন হাদিসের বাইরে এখানে কথা বলার কোন সুযোগ নাই, এটা কারো নির্দেশ মাইনা চলে না। আমি মাঝে মধ্যে টাইম এদিক সেদিক করি, আমি বলছি আমি কারো গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। এই জন্য আল্লাহর কথা শেষ, তারপরে নামাজ পড়ি, কোরআনের তাফসীর করি, কোরআনের তাফসীর শেষ হবে 5 মিনিট লেট হবে, অসুবিধা নাই, একটা মানুষ কথাও বলে না। তো মানজিরে গুছাচ্ছে একটু কষ্ট বুঝে, হতো দূর থেকে আসেন, এই জন্য একটু তবারকের আয়োজন করে দিলেন। প্রতি সপ্তাহে
খিচুড়ি আয়োজন আগে গরুর বস্তু দিতাম, তো কিছু হিন্দু মানুষও যায়, এরা গেলে আমরা তো খাইতাম, গরুটা থাকলে তো আমরা খাইতে পারি না। জুমার দিন এরা যেই মজা হয় খিচুড়ি, গরুর গোস্ত তুললে খাইলো তুলে কিরম কিরম লাগে না। আমি যাও তোমরা খাতির গোস্ত বার দিয়ে নিলাম। শুক্রবার সবাই খায়, নারী পুরুষ সবাই, যারা যায় সবাই খায়, মুসল্লি তো খাই, কিছু মেহমান আছে না ওরাও খায়। আমি খাও অন্তত প্রতিদিন তো খাওয়াইলে আমি বিকেল হয়ে যান বাস্ত, যে মানুষ অন্তত জুমার দিনটা একটু খেদমত করে দিলাম। আজকে 5-7 বছর ধরে চলতেছে এই এই রেওয়াজটা জারি আছে। বরকত দেনেওয়ালাকে আরো জোরে বলেন কে? মাশাআল্লাহ। আমরা মন ভরে তাফসীর শুনি, তারপর আমরা নামাজ পড়ি, কিছু তবারক হয়ে যায় যাবার ইচ্ছে। আবার কেউ বোতল টুতুল খারিয়ে তাই বলে ফুডও দিয়ে দাও, ফেডেরটাও দিছ, কলমেরটাও দিবা, আবার আমার যেটা বেমার আছে এটাও দিয়ে দেবো। গাছে নাও আসি যখন সব নিতে থাকো। এটা যখন ভ্যারাইটির দোকান কি করবো, লুঙ্গি কাপড় পাঞ্জাবি গেঞ্জি যেটা লাগে সব নিয়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন জলওয়াগর হো জলওয়ায়ে নূরে খুদা জলওয়াগর হো ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। এবার গেলেন বাবা আমার, ওই লাশ 4 জন কামলা দিয়া কইছে যাও, কামলা দিয়া করিল, আমরা কমুনে মুনি নিছে, দোষ নাই, টেহা গেছে। এই সাইডটা তো গেছে মুরুক্ষ, কোন রকম বেটারে গোসল গোসল করে যেমনি ভাসে তেন আল্লাহান ভেসাইয়া কাপড় দিয়া সাঙ্গারি তুললিয়া কান্দ করে নিয়ে খাটলেট করে নিয়ে খারাপ করছে। নমস্কার বেড়া, ও ইমাম সব জানো সব বাদিক বেড়া কারি সব জানাজা করতে বেড়াতে একটারে জিগা তুই ভালো, আমি তো খালি নিয়ত পারি। ইমাম সব তো খালি কইছে 4 তাকবীরের পর যে কেফায় জানাজার নামাজ, ইমামের পিছনে মুর্দা রক্তের দোয়া, ইমামের পিছনে একটা ডাক করলাম, এটা তুই দূরে না জানি, বাকি তো কোন গুছি গা। আর একটা আমি তো পরেরটা জানি, আগেরটা জানি না, এই সাইডটা মিল্লা লাগাইছে কোনাকুনি, তুই যা তুই যা তুই যা, খালি আধা মাথা করে কেমনি বলছি। এই গুতাগুতির ভিতরে ছায়া দেখে বাবা আকাশের চাঁদ যেন জমিনে উদয়। তৎকালীন সময় গোটা বিশ্বের মুসলমানদের অভিভাবক, তাম দুনিয়ার মুসলমানদের খলিফা বাদশাহ হারুন আর রশিদ যারে দেখার জন্য 40 দিন রাস্তায় রাস্তায় ঘুরছেন, জঙ্গলে জঙ্গলে ঘুরছেন, পাহাড়ে পর্বতে ঘুরাইছেন, ওই আল্লাহর ওলি ইমামতির মধ্যে দাঁড়ানো। এটা কি তরি বেটা, এটা করতেছে একটাকে দৌড় দিয়ে ওই ব্যবসা হযরত সৈয়দ দাহালুল দানা দিয়ে গেছে মিয়া, সুবহানাল্লাহ কইতেন না। ইমাম সব করে পাঞ্জাবি দে উল্টা পুল্টা ভিন্ন দূর, কারণ আল্লাহর ওলির জানাজায় যারা যায় তারাও জান্নাতি, আর আল্লাহর ওলিরা যার জানাজায় যায় তারাও জান্নাতি। বহু রিওয়ায়াত আছে, এগুলোর ওয়াজ করলে অনেক সময় লাগবে। ওলিদের জানাজায় গেলে কি হয়, মানুষ জান্নাতি হয়, আর আউলিয়া জানাজা পড়ালে তারাও জান্নাতি হয়। এটা একটা সৌভাগ্যের ব্যাপার। উনি দাঁড়াইছে, আল্লাহু আকবার, এটা তো দৌড় লইছে, দুইটা হারিয়েছে বিচার, দুইটা হালি দৌড়ে আল্লাহর কুন্ডা জি পুত্রে ডাকতেছে, তাড়াতাড়ি আল্লাহর ওলি যাবে কত করে। বাবা আল্লাহর ওলি দাঁড়ালেন, এই কিছুক্ষণ সময়ের মধ্যে জনসমুদ্র হয়ে গেছে, পিছনে জনসমুদ্র। শেষ মাথায় বাচ্চা হারুন সাহেব, যার একটা প্রোটোকল নিতে 2 বছর সময় লাগতো, উনি পিছিয়ে দাঁড়াবেন। উনি কার বৌটুকল বাটুকল বান বেড়া, যেই বেড়াতে পাইছি ঠিক তার ডান পাশে পর্দার মিয়া বিবি জুবাইদা, বিশ্বের সবচেয়ে ধনী নারীদের একজন, আল্লাহওয়ালা নারীর একজন জুবাইদা, জোরে কর সুবহানাল্লাহ, যার স্মৃতি চিহ্ন এখনো মক্কায় আছে। নহরে জুবাইদা যেটা করেছিলেন, এটা সৌদির বাদশাহ এত তেলের ব্যাপারী হয়েও সাহস করতে পারে নাই। নহর করে ফেলেছিল মক্কা থেকে আরাফা পর্যন্ত, নদীর মতো খাল বানায় ফেলেছিল। সুবহানাল্লাহ বুঝেন না? এবার বুঝেন পয়সা কিভাবে হাজিদের খেদমতে ঢালছে। ওই নেককার নারী, উনার তাওয়াজ্জুতে এত বড় ওলি হয়েছিল, যার মধ্যে দুনিয়ার লোক, আরো যারা কোন দুনিয়ার লোক। আগে ওটোমান সুলতানরা যখন কেউ বাদশাহ হইতো, এটার আগে ফিরের কাছে বাড়িত, সুফিরের কাছে। কেটে বাড়িতে জানেননি, ফিরের কাছে গেলে মালিক বইব, বুল ধরবো, ওয়াজ করবো, দুনিয়া বিরাগী হবে, তখন সে দুর্নীতি করবে না। ওটোমান সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে গবেষণা এটা উঠে আসছে যে ওটোমানদেরকে আউলিয়ারা গাইড করতো, এই জন্য তাদের মধ্যে অহংকার ছিল না, দুর্নীতি ছিল না।
এবং যুদ্ধের ময়দানে এরা যুদ্ধ করতো, প্রত্যেক বাদশা বাড়িতে বসে থাকতো না, কারণ এদেরকে তাদের পীররা শিক্ষা দিয়েছিল জিহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতে বড় কোন সফলতা মুসলমানের হতে পারে না। কিসের ময়দানে? মূর্তি ভেঙে লিখেন, এই আলগোটা মন্দির ভেঙে লিখেন। এটার নাম জেহাদ, এটার নাম ফসাদ। এটার নাম কি? আর এটার নাম কি? ফসাদ। এটার নাম জেহাদ হতে পারে না। এই অভাবী সুন্নি করে তখন তিলিও বেড়ে জন গেল ফসাদ। একবার মাজার ভেঙে গেল, পুড়ে গেল, বাইরে লুটপাট করে গেল, এটার নাম ফসাদ। এটার নাম জেহাদ হতে পারে। আর ফসাদি রইল উম্মতের সবচেয়ে ঘৃণ্য মানুষ। আল্লাহর নবী লানত করছেন আমার উম্মতের ফসাদীদের উপর। যারা ফসাদ সৃষ্টি করে তারা কখনোই উম্মতে মুহাম্মদীর মধ্যে আল্লাহওয়ালা হতে পারে। এই যে ওরা যে লাফালাফি করতেছে আন্দোলন করে, ওদের পীর, ওদের যে মুরব্বী ইবনে তাইমিয়া কি লেখছে জানি না, খেলাফত মুলুক কিতাবের মধ্যে লিখে রাখছে আন্দোলন নামের জিনিসটা ইসলামের হারাম। বাদশা যদি অন্যায় করে বাদশার বিরুদ্ধে হরতাল, মিছিল, মারামারি, বোমাবাজি করা যাবে না। এটা ইসলাম কখনোই অনুমোদন দেয়। তো হুজুররা নিজের ফিরের কথা মনে আসেনি, খালি আমরা গুতায় বলে আমরা গুলে ফেলি সিন্নি খাই। আল্লাহ চলে আসলেন, কত বড় আল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? যিনি জবান দিয়ে বাইর করেন যা তাই হয়। রসুলের আওলাদ তৎকালীন সময় হারুন রে, বাদশাহ হারুন রশিদ হারুন বললে ডাকতো। সুবহানাল্লাহ বলেন। সিন্নি দিলে ফালাই দিত। হুজুর ফালাই দিলেন, তোর সিন্নি আমি নিতাম না, তোর সিন্নির বাপ বাবা। সুবহানাল্লাহ বলতেন না? গরিব মানুষের কিলে ট্যাক্স আনছস, কিরে তোর অত ট্যাক্সের কি দরকার? তুইও তোর ফাঁসাতে থাকতে না থাকলাম নিরাপত্তা করতে, তোর বাড়ি তুই যা, আমি যেতাম না। জীবন ওনাকে নিতে পারলো না একবার প্রাসাদে। সেই বাদল দানা দাঁড়াইছে, বুঝে মৃত্যু অবস্থাটা কি। লুকে লুকারণ হয়ে গেছে। উনি জানাজা পড়ে খালি সালাম করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেম ওলামারা বই থাকবে, বড় বড় ফকিহ, বড় বড় আলেম, মাদ্রাসা মুদাররিস, মুহাদ্দিস, ফকিহ বেদলিস। হুজুর বুঝলাম না, এরকম ডুপ্লিকেট মাল আপনি যে জানাজা পড়তেন বুঝলাম না, আমিও বুঝলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আমরাও বুঝলাম না, আপনিও বুঝলাম না, আমি কি জানি বুঝতাম। কত জানাজা তো শুনলাম না, আমার রসুল রে দেখছি যাইতেছে। আমি পাহাড়ে মোরাকাবায় ছিলাম, গাছতেছে। আমি রসুল্লাহ পসিনা মুবারকের গন্ধ পাই, চোখ খুললে দেখে রসুল যাইতেছে। জিজ্ঞেস করলাম কই যান? কারণ আমার ফাগল রেখে জিজ্ঞাসা করে দিছে, আমি একটু দেখতাম যাইতেছি। তুমি জানাজাটা পরে এমনি তো দৌড় লইছি, আমি আর কি জানি। রসুল্লাহ কেন তাকে দেখতে আসলো আমি তা তো জানি না। রসুল আমাকে বলছেন জানাজাটা পড়াই দিয়ে যাও। এই জানাতে রসুল্লাহ নিজে ছিল। তাহলে আউলিয়াদের জানাজায় নবী থাকেন, কথা বলে না? নবীর প্রেমিকের জানাজায় নবী থাকেন। বলেন এই জানাজায় যেখানে রসুল পাক আছেন সেখানে আমি কি করবো? মারছে বাবা, হুন্দি আরো সাংবাই রেখেছে। তখন উনি বললেন দাঁড়াও, আমি তার হল করতেছি, মুশকিল আসান করুন তোমরা। প্রশ্নটা কেন আসলো? বলে তো মানুষ ভালো না। আমি কি ভালো না খারাপ জানি? আমি আমার রসুল্লাহর পিছনে পিছনে এসে আল্লাহু আকবার করতে দেখছি। বলে তাহলে রসুল্লাহ তাইলে হ্যাঁ নিশ্চয়ই গুহনে এমন কাম করছে যেই কাম দিয়ে নবীরে খুশি করেছে। যেই কাজে আমার নবী খুশি হইয়া গেছে রে, নবী যদি খুশি হইয়া যায়, হিমালয় পর্বত পরিমাণ গুনাহ যদি ইমানদারের থাকে রে, আমার আল্লাহ বলে সেকেন্ডে মাফ কইরা দিব। এই জন্য সুন্নিরা নবী নবী করে নামাজ দিয়ে ভারী করতাম, এটা ভালোই জানি। কিন্তু আবার না পড়লে তো কিল খাবো, এটাও জানি। কথা কন ঠিক না বেশি? নামাজ পড়ে ভারী করতাম না, এটাও সঠিক। আর নামাজ না পড়লে নবী বেজার, এই জন্য যাই, ঠিক না বেঠি? আর তরানেওয়ালা কে? বাঁচানেওয়ালা নবী, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা নবী, তরানেওয়ালা। তুমি বাদশার বাদশাহ, কমলেওয়ালা। তুমি বাদশার বাদশাহ, কমলেওয়ালা। ওরে মুজাসসম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, কমলেওয়ালা। তুমি বাদশার বাদশাহ, কমলেওয়ালা। বাঁচানেওয়ালা নবী, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা নবী, তরানেওয়ালা। তুমি বাদশার বাদশাহ, কমলেওয়ালা। তুমি বাদশার বাদশাহ, কমলেওয়ালা। বাঁচানেওয়ালা
কে? হাসরের দিন ধরবো আল্লাহ, সারাইব কেনা? আরো ধরে কম কে? ক্ষমতা দিছে কে? মোল্লার ভরাই কেন? এতে বোঝা গেছে দুশ্মনের রসুল। পাওয়ার দিছে আল্লাহ, কলিজাপুরে মোল্লার, এখন জাতের মোল্লা। আমার বাবার ভাইরা মনোযোগ। আল্লাহ তার বিবিরে ডাকলেন, স্বামীর গোপন খবর বউয়ে জানে। কথা বলে স্বামীর কোন কর্ম স্ত্রীর কাছে গোপন থাকে না, রাখতে পারে না। এই জন্য তিনি তার বিবিরে ডেকে বলেন, তোর স্বামী যে এত বড় কাম করলো, ভালো কাজ করছেনি, তাকায় দেখেন। ওগো আল্লাহর ওলি, তাকায় দেখেন আমার ডান পাশে বাম পাশে দুইটা এতিম দাঁড়ানো। আচ্ছা, এতিম কি সবে মিলল? ইতান ধরে ভাবতো, করতে জানি তুললে লইছে, ইতান ধরে কান্দো লইয়ে বুঝতো, ইতান ধরে খাওয়াইতো, যেটা হয় তুই খাওয়াইতো, খুব আদর করতো। দুইটা কি গ্রামবাসী করতেছে। ও এই কথা। আপনি তো আল্লাহর প্যারা, আমিনার নয়ন তারা, উম্মতের কলিজার টুকরা, সালাম লও ওগো হামারা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উম্মতি উম্মতি लब पे जारी रहा, नाज़बुरदारे उम्मत फैला को सलाम, मुस्तफा जाने रहमत फैला को सलाम, शम्अ बज़ में ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ পরওয়ারদিগার আলম, আল্লাহ গো, আমরা গুনাহগার, আমরা পাপী। আল্লাহ আপনি দয়ার সাগর, আপনার দয়ার কোনো কুল কিনারা নাই। মাবুদ গো, জান্নাতের বাগানে বসে তালিবুল ইলমদের সঙ্গী হয়ে, আপনার কোরআনের মাদ্রাসার সঙ্গী হইয়া, আপনার শাহজালাল, আপনার ওলি বাবা শাহজালালের মাদ্রাসায় বসে মাবুদ আপনার হাবিবে পাকের দরবারে দরুদ ও সালাম দিয়া ভিক্ষার দুইটা হাত আমরা গুনাহগারের দল বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের तमाम সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমরার মা বাপ, আল্লাহ আমরার কথা স্মরণ করতে করতে আপনার স্মরণ করতে পারে নাই। আল্লাহ আমাদের জন্য বাড়ি ঘর বানাইতে যাইয়া আপনার দিনের জন্য কিচ্ছু করতে পারে নাই। ওই মায়ের মা বাবার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওই মায়ের মা বাপ যাদের দুনিয়াতে না, যে জবান থেকে আম্মা আব্বা ডাক জীবনের তরে বন্ধ হয়ে গেছে, আমরা আপনার দরবারে ভিক্ষা চাই, আম্মা আব্বার কবরে আযাব দিবেন না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا
আল্লাহ গো, আমরা মা বাবার কবরে আযাব দিবেন না, আম্মা বাবার কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ, যে দাদা দাদি আমরা দেখে নাই, বড় বাপ আমরা দেখে নাই, আমরার জন্য বাড়ি ঘর রেখে গেছে। আল্লাহ, বাড়ি ঘর বিক্রি করলে আমরা বাদের হয়ে যাবো, বেইজ্জত হয়ে যাবো। এই জন্য নিজেরা না খাইয়া জমি জমা বাড়ি ঘর আমরা রেখে আজকে তারা কবরে মাটির ঘোরা পেয়ে গেছে। মাবুদ, আপনার দরবারে ক্ষমা চাই। বাবা আদম পর্যন্ত বংশে যত মুমিন মুমিনার কবরের আযাব মাফ করে দেন, কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ, জানি না কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো। বুক বড় আশা নিয়ে, চোখ বড় স্বপ্ন নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছি। জানি না গো, কার পিছনে জানি মালাকুল মউত আজরাইল দাঁড়াই রয়েছে, কার জন্য জানি কবরের মাটি রেডি হয়ে গেছে, কার জানি কোন অবস্থায় মরণ হবে। আমরা আপনার নবীর গোলাম গো আল্লাহ, আমরা আপনি ভয়াবহ কোন ব্যাধি আর বিমার দুর্যোগে মরণ দিবেন না গো আল্লাহ। আল্লাহ, এমন মরণ দিবেন না যেই মরণে মানুষ নির্বংশ হয়ে যায়। আল্লাহ, আমাদের বাবার ভাইয়ের আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি, দুর্ঘটনা থেকে হেফাজত করুন। মাবুদ গো, মা বাবার কাছে পাহাড়ের চাইতে বাড়ি সন্তানের লাশ। আপনার কোন মা বাবার কুলে কাঁধে সন্তানের লাশ উঠায়া দিবেন না। আল্লাহ, আমাদের আলাদকে হায়াতে তাইয়্যিবা দান করুন। ঘরে বাইরে বাড়িতে যে যেখানে আছে আমাদের রিশতেদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খেসারত, মুরিদিন, মুহিব্বিন, আল্লাহ গো আল্লাহ, সময়ের আগে কাউরে আপনি কবরে ডাক দিবেন না আল্লাহ। আল্লাহ, আমরা যারা বসে, আমরা গরিব মানুষ, ছেলে মেয়ে সংসার নিয়ে চলতে তরিনের বোঝা গাড়ে পড়ছে, তার মধ্যে যদি কোনো কঠিন বেমার হয়ে যায়, ভিক্ষার জলে নিয়ে রাস্তায় বসা ছাড়া উপায় নাই। আমরা ভিক্ষুক বানাইয়া, রাস্তার ফকির বানাইয়া কবরে নিবেন না। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। মা বাবার কলিজা ছেড়া ধন আল্লাহ, কলিজার টুকরা সন্তান গুলাই মাদ্রাসায় কি খায় কি না খায়, কি ঘুমায় কি না ঘুমায়, কি বিছানায় থাকে না না থাকে, যে সন্তানকে মা মাথায় উঠায় না, উঠোনে খাবে, জমিনে রাখে না, পিঁপড়ায় ধরবে। ও মায়ের কলিজার ধন, এই মাদ্রাসার মধ্যে যত সামান্য খানা খায়, সারাদিন পড়ে। আল্লাহ গো, মা তো স্বপ্ন দেখে আমার ছেলে কোরআন পড়বে, আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি ছাড়বে। মাবুদ, আপনার দরবারে ক্ষমা চাই, আমাদের ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আপনার ওলির নামে পাকের এই মাদ্রাসাকে কবুল করে নেয়। আল্লাহ, সাইনবোর্ড শাহজালালের সাইনবোর্ড, এটা যদি জিল্লতিতে পড়েন, এই সাইনবোর্ড যদি নামিয়ে যায়, শাহজালালের নামের কলঙ্ক হবে। বাবা শাহজালালের খাতিরে এই মাদ্রাসা আপনি কবুল করে নিন। আল্লাহ, তালেবুল ইলমদেরকে আপনি জেহেনে জকি দান করুন, মা বাবার কলিজা শান্ত করার মতো হাফেজে কোরআন বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, এই বাংলাদেশকে আল্লাহ জালিম খারিজের হাত থেকে আপনি হেফাজত করুন। আপনার আউলিয়াদের ইজ্জতের খাতিরে আল্লাহ, আমাদের সুন্নিদেরকে আপনি নবীর প্রেমিকদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। তামাম সুন্নি মুসলমানকে এক জায়গায় করার তৌফিক দান করে দিন। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ কার কি প্রয়োজন আমরা যা জানি না,
আপনি তার চাইতে আরো বেশি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের প্রয়োজন আপনার অসীম খাজানা থেকে পূরণ করে দিন। বিশেষ করে আল্লাহ যে ভাই বাবা মারা আল্লাহ পরিবারের কষ্ট মিটানোর জন্য নিজের বিদেশে পাঠাইছেন, প্রবাসে চাকর হইয়া গেছেন গো, নিজের টাকাগুলা বাড়িতে পাঠাইয়া নিজে মাটিতে কাঁথা বালিশ না বিছাইয়া ঘুমায়। আল্লাহ কত কষ্ট করে জীবনটা আত্মাটা হাতে নিয়ে ওই লিবিয়া ইটালির দিকে রওনা দেয়। আল্লাহ কতজন সারা বছর আজান শুনতে পায় না, জীবনের সব কটা ঈদ মাটিতে দফন করে মা বাবা আর আওলাদের খুশি আমাদের খুশির জন্য বিদেশি ঘুমায়। আল্লাহ আপনার দরবারে ক্ষমা চায়, আমাদের প্রবাসী ভাই বাবাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ প্রবাসীদের আপনার রহমত নাযিল করুন, সর্বোপরি আমাদেরকে তাদের সাথে শামিল করে আপনার নিরাপত্তায় কবুল করুন। আল্লাহ আমরা যুব সমাজ আমরা বিপদে আছি, চতুর্দিক থেকে শয়তানের হাত ছানি। আল্লাহ মানুষ এখন গৌসে পাককে চিনে না, যুবকের আপনার নবীর জীবনী পড়ে না। আল্লাহ তাদের তারা নায়কের স্টাইল করে জাহান্নামীদের অনুসরণ অনুকরণ করে। চতুর্দিক থেকে মাদক আর নেশা এই যুব সমাজকে ছেয়ে ধরেছে। আমরা যুবক সন্তানদেরকে আপনি নেশার হাত থেকে হেফাজত করুন, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ যে মুরব্বীর একদিন সন্ত্রাস থেকে আমাদেরকে বারণ করতে, এরা এখন সন্ত্রাস শিখায়, এরা এখন লুটপাট শেখানোর জন্য যুবকদের হাতে অস্ত্র তুলে দেয়। আল্লাহ আমাদের যুবকদেরকে বাঁচান, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ মুসলমানদের উপর আপনি বরকত নাযিল করুন। আল্লাহ জমিনের উপর আপনি বরকত নাযিল করুন। হবিগঞ্জের মাটির উপর আপনার নবীর নেগার দৃষ্টি নসিব করুন। আয় রাব্বাল আলামিন, ও মাবুদ, মাবুদ গো, কোন দিন জানি কার সামনে আজরাইল দাঁড়ায় যাবে, বেনামাজি বানাইয়া গাড়ির চাকাতে পিষ্ট করিয়া আগুনে পড়াইয়া দুশ্মনের হাতে মরণ দিবেন না গো আল্লাহ। ক্যান্সার দিবেন না, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মরণ দিবেন না, এমন ব্যাপার দিবেন না গো যেই ব্যাপার হইলে মানুষ মসজিদে যাইতে পারে না, এমন ব্যাপার দিবেন না যেই ব্যাপার দিলে নবীর মাহফিলে যাওয়া যায় না। মাবুদ আল্লাহ শেষ ফরিয়াদ, আপনার কোরআনের মাহফিলে, আপনার মাদ্রাসার মাহফিলে হাত বাড়াইছি, নবী নবী করে জীবন যায়, কোনো নবী দেখলাম না। আল্লাহ আপনার নবীর পাগলদেরকে নবী না দেখা কবরের ডাক দিবেন না। আল্লাহ যেই দিন মরণের বিছানা তৈরি হয়ে যাবে, নামাজ খানি পড়াইয়া, তওবা খানি করাইয়া সিজদারত অবস্থায় যেই নবীর জীবনে একবার শয়নের স্বপ্নে দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই নবীর দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিবেন মধুর কালিমা লা